ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে কথা বলা নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। মানুষের মুখের কথা খুবই গুরুত্বপূর্ণ ও খুবই শক্তিশালী। মানুষ প্রয়োজনে কথা বলে, অনেকে অবশ্য অপ্রয়োজনীয় কথা বলে থাকে। তবে প্রয়োজনের ক্ষেত্রে মানুষ বুদ্ধি করে কথা বলে, চালাকি করে কথা বলে, ষড়যন্ত্র করে কথা বলে, ভালোবেসে কথা বলে, হেসে কথা বলে, আবার কখনো কখনো রেগেও কথা বলে। কথা মানুষ যে প্রয়োজনেই বলুক না কেন, সকল কথাকে কিন্তু আমরা দুটি ক্যাটাগরিতে ফেলেই বিচার করে থাকি। একটি হলো সত্য কথা, আর একটি হচ্ছে মিথ্যা কথা। আমরা যে কারণেই কথা বলি না কেন, আমাদের কথা যেন কোনো অবস্থাতেও মিথ্যা ক্যাটাগরিতে না পড়ে। কেননা মিথ্যা কথা বলা কিন্তু মহাপাপ। ইংরেজিতে বলা হয়ে থাকে, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। আমার একজন সিনিয়র আছেন, আমি তাকে দেখেছি, তিনি কর্মকর্তা হিসেবে খুবই সফল ছিলেন। তাকে দেখতাম খুব বুদ্ধি করে কথা বলতেন তিনি। কখনো কখনো আমার মনে হতো তার কথায় কোথাও যেন মিথ্যার ঘ্রাণ আছে। বুদ্ধি করে কথা বলে নিজের প্রভাব ধরে রাখতে তিনি গর্ববোধ করতেন। বর্তমানে তিনি কিন্তু খুবই খারাপ অবস্থায় আছেন। দুনিয়াতে এর চেয়ে খারাপ পরিস্থিতি তার মতো লোকের জন্য হতে পারে বলে আমার মনে হয় না। অর্থাৎ তিনি খুবই খারাপ অবস্থার মধ্যে আছেন, যা কখনো কাম্য নয়। কাজেই কথা আমরা যে প্রয়োজনেই বলি না কেন, সেটা যেন সত্য কথা হয়। সত্য বা হক কথা কিন্তু আমাদেরকে বলতেই হবে। উই শুড হ্যাভ দ্য কারেজ টু সে দ্য রাইট থিং। অর্থাৎ সত্য কথা বলার সাহস আমাদের থাকতেই হবে। আর এই সত্য কথা বলা কিন্তু এত সহজ বিষয় নয়, এটা খুবই কঠিন কাজ। যেহেতু সত্য বা হক কথা বলা খুবই কঠিন কাজ, সে কারণেই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের জিহ্বা সংবরণ করার পরামর্শ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তার একজন অনুসারী একটি উপদেশ চেয়েছিলেন, সেটা মেনে চললে তিনি যাতে খারাপ কাজ বা গুনাহ করার কাজ থেকে বিরত থাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার জিহ্বাকে সংবরণ করো। অর্থাৎ তিনি তাকে খুব কম কথা বলার পরামর্শ দিয়েছিলেন। আমার মনে হয় এজন্যই বলা হয়ে থাকে, কম কথা বলা বুদ্ধিমানের কাজ। তো আমরা সবাই কম কথা বলবো, হক কথা বলবো, এবং যা বলবো সেটা যেন সত্য ক্যাটাগরিতে পড়ে। এটাই আমার নিবেদন। সবাইকে ধন্যবাদ।